আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জমির চৌধুরী বলছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সাম্প্রতিক প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি আল জাজিরার সাথে যে কমেন্ট করেছেন এবং ওনার 100 দিনের পারফরমেন্স উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে যে কথা বলেছেন, উনি অ্যাকচুয়ালি তালগোল পাকিয়ে ফেলেছেন এবং প্রচণ্ড কনফিউশন এবং দোদুল্যতার মধ্য দিয়ে কিন্তু দেশকে ফেলে দিয়েছেন। উনি বলেছেন ট্রেন যাত্রা শুরু হয়েছে, কিন্তু ট্রেনের একটা জিনিস উনি তো জানার কথা, ট্রেনে ওঠার আগে আমি যদি ট্রেন কখন পৌঁছবে সেটা না জানি, মানুষের দোদুল্যমান থাকবে, মানুষ সেই ট্রেনে উঠতে চাইবে না। তাছাড়া যখন উনি দায়িত্ব নিয়েছেন, সব সংস্কার শেষ হবে। সব সংস্কার কিসের সংস্কার? হ্যাঁ, কিছু বেসিক জিনিস ঠিক করতে হবে, দ্যাটস ট্রু। এটার জন্য তো বেশি সময়ের দরকার নাই। এই যে ইলেকশন কমিশন, মেজর থিং, ইলেকশন কমিশন করে এই যে সার্চ কমিটি করা হয়েছে, ইলেকশন কমিশন করে মোটামুটিভাবে একটা সুন্দর ইলেকশন কমিশন করে দিলে, সৎ ভালো যোগ্য লোকদেরকে দিয়ে, মাথাসম্পন্ন লোকদেরকে দিয়ে, অভিজ্ঞ লোকদেরকে দিয়ে চলে গেল। দুর্নীতি দমন কমিশন, ইয়েস, এটা হার্ডলি 3 মাসের বেশি লাগার কথা না। আইন কানুন যা আছে এগুলো অলমোস্ট এগুলো দিয়েই চলবে, কাজ চলবে, শুধু লোকজনকে এক্সিকিউট করার ব্যাপার আছে। আমি এখন এই সম্পর্কে এই যে কথাটা শুরু করেছিলাম, যে মানুষ দোদুল্যমানতার মধ্যে আছে এবং রাজনৈতিকগুলো জানে না কখন নির্বাচন হবে। আপনারা শুনেন, এটা আমাদের এই মাকসুদ কামাল, অভিজ্ঞ সাংবাদিক, উনি কি বলতে চাচ্ছেন। চীনা এখন বন্ধ, চীনা সারে নাই। আর এই যে পলিটিক্যাল পার্টি, এটা কিন্তু চিনেই নাই। তাহলে এক হাসিনাকে তার জীবন শেষ, এক হাসিনাই তারা এমন ধরে উপরে রাখছে, সেখানে ওইটাই চিনছে, আর কারো চিনে নাই। পলিটিক্যাল পার্টি আমরা চেয়ে নেই ওনারা। আপনি খালি জানুয়ারি মাসে আসা দেন, আমি চ্যালেঞ্জ দিলাম, জানুয়ারি মাসে আসা দেন, ওনার মাথায় খারাপ হয়ে যাবে। হি ইজ কারেক্ট, প্রবাবলি সবগুলো পলিটিক্যাল পার্টি বলবে যে নির্বাচন দাও, আর কত? ইয়েস। সরকারকে ব্যর্থ করবার জন্য দেশে ও বিদেশে যে মহাপরিকল্পনা চলছে, তাকে কিছুতেই সফল হতে দেয়া যাবে না। এই যে দেশি বিদেশি যে অভিযোগ ওনার বক্তব্যে উঠে এসেছে, এই বিষয়ে আপনার বক্তব্য? এটা হলো এটা কথার কথা। এটা উনি যখন দেখেন, উনি কিন্তু আমাদের মতো কোনো সাধারণ মানুষ না। উনি একজন উপদেষ্টা এবং উনি সরকারের প্রধান ব্যক্তি। উনি যখন কথা বলবেন যে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, তো উনি সুনির্দিষ্টভাবে বলুন কে ষড়যন্ত্র করতেছে, কোথায় ষড়যন্ত্র করতেছে। অথবা আমাদেরকে যদি ষড়যন্ত্র প্রতিহত করতে বলে, তাহলে আমাদেরকে বলা উচিত যে আপনি আমার ওই ষড়যন্ত্রটা প্রতিহত করাতে হেল্প করেন। কোন কাজটা ষড়যন্ত্রমূলক মনে করছেন সেটা উনি অবশ্যই ক্লিয়ার করবেন জনগণের কাছে। ক্লিয়ার না করে এগুলি যদি বলে না, এটা আমি আওয়ামী লীগের এর মুখে অনেক শুনছি। শেখ হাসিনা এগুলি বলতো কিন্তু, যে এই দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, বঙ্গবন্ধুর আদর্শ শেষ হয়ে যাচ্ছে, চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো বলতো। যে চেতনার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লাগছে, অমুকে সন্ত্রাসী দল, অমুক দল, কত কিছু বলতো। এগুলো সব বলার জন্য বলা। তো ওনারা একটা অন্তর্বর্তী, আমি আমার সবসময় বক্তব্য, ভাই এই ধরনের মানে অস্পষ্ট বক্তব্যগুলো অর্থ বহন করে না। অস্পষ্ট বক্তব্য আপনি জাতিকে ভয় দেখাচ্ছেন কেন? ওনার এই কথায় কি জাতি খুব খুশি হবে? খুব খুশি হবে? জাতি তো ভয় পাবে। দেশেও ষড়যন্ত্র চলছে, বিদেশেও চলছে, তো থামাবেন কেমনি? থামানোর দায়িত্ব কার? আপনার তো। আপনি যদি মনে করেন আপনি পারছেন না, আমার হেল্প চান, বলেন আমার কি করতে হবে আমি করি, তাও তো আমি ক্লিয়ার না। কারণ আমি যদি দেশি বিদেশি ষড়যন্ত্র বলতে, সরকারের মধ্যে ষড়যন্ত্র বুঝি, যে সরকারের ওই লোকটা ষড়যন্ত্র করতেছে, আমি যদি আমার যেরকম মনে হয় আপনাকে তাকে সরাবেন না তো। তো এইগুলি হলো কি, এইগুলি বলে আমি ওনার কাছে এই সমস্ত কথাবার্তা আমি আশা করি না। আমি আশা করি ওনার মতো লোক গঠনমূলক কথাবার্তা বলবেন। আই কমপ্লিটলি এগ্রি যে আরেকজনকে দোষারোপ করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেয়া তো পার পাওয়া যাবে না। উনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, ওনাকেই সমস্যার সমাধান করতে হবে এবং ওনাকে এগুলো আলোচনার ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের আস্থায় আনতে হবে।
এবং নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে যে প্রফেসর ইউনূস যেভাবে ফখরুদ্দিন চলে গিয়েছে তার থেকে তার পরিণতি খুব একটা ভালো বলে আমার মনে হয় না। হি উড হ্যাভ টু গো। যে আমরা চাই না মানুষ আন্দোলনের মাধ্যমে ওনাকে ফোর্স করুক। ধন্যবাদ, ভালো থাকুন।